পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় হিমবাহ ও উঁচু পাথরের মাঝে নীরবতা বিরাজ করছে। হঠাৎ আকাশ থেকে নেমে এলো একটি মই। সেই নীরবতা ভেঙে গেল। এভারেস্টের বেস ক্যাম্পে বসে মিলান পান্ডে এমন দৃশ্য দেখছেন যা খুব কম লোকেই দেখেছেন। এভারেস্টের দুর্গম পথ পাড়ি না দিয়েই অভিযাত্রীদের মাঝে সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি। মিলান পান্ডে মূলত ড্রোন চালক। তিনি বেস ক্যাম্প থেকে ড্রোন নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট স্থানে সহায়তা পৌঁছে দিচ্ছেন। তার এই কাজ পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় অভিযানে যাওয়া অভিযাত্রীদের কাজ সহজ করে দিতে পারে। পান্ডে তার ড্রোন দিয়ে যে মই, দড়ি ও অক্সিজেন পরিবহন করতে পারেন তা অভিযাত্রীদের সঙ্গে থাকা শেরপাদের কাজে লাগতে পারে। এভারেস্টের বেস ক্যাম্প ও ক্যাম্প 1-এর মাঝে থুম্বু আইসফল পেরোনোর সময় তা কাজে লাগবে। এ স্থানে অনেকের প্রাণ হারানোর ঝুঁকি থাকে। কাছাকাছি পাহাড় এবং পর্বত থেকে আগত বিশেষজ্ঞ শেরপারা 7 দশক ধরে এভারেস্টে আরোহীদের জন্য চলাচল এবং পথ তৈরি করে আসছেন। এই প্রক্রিয়ায় বেশ কয়েকজন প্রাণও হারিয়েছেন। স্থানীয় ড্রোন ম্যাপিং স্টার্টআপ বা ড্রোন বিষয়ক উদ্যোগ এয়ারলিফট টেকনোলজির কর্মকর্তা পান্ডে মনে করছেন, ড্রোন ব্যবহারের ক্ষেত্রে তার প্রযুক্তিগত দক্ষতা এবং শেরপাদের কয়েক দশকের পর্বতারোহণের জ্ঞানের সমন্বয়ে এভারেস্টের যাত্রাপথকে আরও নিরাপদ করে তোলা সম্ভব হবে।